নমস্কার, আমি রুম্পা। চলে এলাম ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। প্রত্যেক দিনের মতো ডেইলির মতো আজও আরও একটা লং ভিডিও আমি ঠিক সময় নিয়ে চলে আসলাম। আমি জানি আমার প্রিয় অডিয়েন্সরা ঠিক আমার ভিডিও অবশ্যই সাড়া দেবেন। তো চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজও ঠিক নিত্য নৈমিত্তিক কাজ নিয়ে। আমরা গৃহবধূ, তাই না? সাদামাটা গৃহবধূ। আমাদের ঘর সংসারের কাজই হচ্ছে প্রত্যেক দিনকার কাজ, আর সেটা করতে আমরা ভালোবাসি। তাতে আমাদের কোনো ক্লান্তি আসে না। আমরা এই কাজটাকে আসল কথা কি করতে করতে অভ্যেস, আর অভ্যেস থেকে ভালোবাসা জন্মে গেছে। আর সব থেকে বড় কথা, আমরাই তো বাড়িটাকে রক্ষা করে রাখি, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা সব কিছু না করি, আমরা কিন্তু এক হাতে খাবারেরও যোগান দিচ্ছি, বাজারও যাচ্ছি, দোকানেও যাচ্ছি, ছেলে মেয়েদের নিয়ে স্কুল কলেজেও যাচ্ছি। আর অবশ্যই এখন অনেকটাই কাজ কমে গেছে ফোন এসে যাওয়ার জন্য। না হলে তো আমরা গ্যাস বুকিং করা, ইলেকট্রিক বিল দেওয়া সব কিছু আমাদের মায়েরা তারা নিজে হাতে একা করেছেন। এমনকি বাড়িতে যদি মিস্ত্রির দাদাভাইরা আসেন, সেই দিকেও কিন্তু আমরা এই গৃহিণীরাই কিন্তু সবটা তুলে ধরি। আমাদের ভূমিকা কিন্তু কম নয় দাদাভাইরা। তো যাই হোক, প্রত্যেক দিনকার মতন বাসি কাজ সারছি, আর ফ্রিজে কিছু কিছু খাবার দাবার ছিল, সেগুলোকে সব কটাকে বার করে রাখলাম। এগুলোও কিন্তু ডেইলি কাজের মধ্যে পড়ে। সকালবেলায় উঠে ফ্রিজে কি আছে সেগুলোকে একবার বার করে রাখা। আর প্রত্যেক দিনকার মতন কর্তামশাইয়ের মিষ্টির জলটাও রেডি করে রেখে দিয়েছি। একবার সকালে মিষ্টির জলটা ভিজিয়ে রাখি, না হলে ওই 12:30 1টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো গলে না। সেই জন্য মোটামুটি কাজকর্ম করে ভিজিয়ে রেখে দিই, যাতে ঠিক মতন দিই। তাও সত্ত্বেও ওটা ঠিক যখন কর্তামশাইকে দেওয়া হয়, ওটা ঠিকঠাক গলে না। তো যাই হোক, বাসন কুসন সব মাজি, আর দেখেছেন কী পরিমাণ ঘেমে যাচ্ছি। আর এখন তো দেখছি আরও একটা নতুন কাণ্ড ঘটছে। সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত মুষলধারে প্রচণ্ড গরম, যেন মনে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে এসেছি, এমনভাবে ঘেমে যাচ্ছি। আর তারপর কোনো সময় 12টা দেখছি, কোনো সময় 3টে দেখছি, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তারপর ওই আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সকাল থেকে 12টা 12:30 অবধি যে পরিমাণ ঘেমে যাচ্ছি, মনে হয় কতক্ষণে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে গিয়ে সেকেন্ডবার ফ্রেশ হয়ে আসি। আর রান্নার কাজকর্ম সেরে তো কিছুটা সময় পাই, ঘন্টাখানেকের মতন। তো তখন যখন ঘরে এসে একটু ফোনটা দেখি বা একটু ফ্যানের নিচে বসি, ওই যে রান্নাঘর থেকে আসলাম পুরোটা একেবারে ঘেমে জল। আর ভাবি যে কতক্ষণে খেয়ে দিয়ে উঠে যাব, গিয়ে নেক্সটবার ফ্রেশ হয়ে আসবো। ততক্ষণে আবার একেবারে বৃষ্টি হওয়াতে পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তখন মনে হয় আর যেন গা না ধুলেও চলবে। তা যাই হোক, সেটা তো কথার কথা, সে তো আমরা করি বা করবই। আর প্রত্যেক দিনকার মতন যে জায়গাগুলোতে খাবার রাখি, সেই জায়গাগুলো, টেবিলটা সব কিছুই একসঙ্গে মোছামুছি ধোয়াধুয়ি সবই করতে হয়। আর খাবার বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে। কোনো দিন আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর বাসন মাজি। আর কোনো দিন আগে বাসনটা মেজে নিই, তারপর ঘরটা ঝাড় দিই। কারণ আমার ডাইরেক্ট জলটা 8টা বেজে গেলে আর আমি পাই না। সেই জন্য ডাইরেক্ট কলের জলটা আমার আর ব্যবহারই করা হয় না। এমন সময় জলটা আসে যেই সময় আমি ডাইরেক্ট জলটা পাই না। সকালবেলায় 6টা থেকে পরে 9টা পর্যন্ত। এবারে 7টার সময় আমার রান্নাঘরে জলটা ঝরে পড়ে, 7টা থেকে 8টা। তারপরে 11:30 থেকে 2টো পর্যন্ত, যেই সময় আমার রান্না টান্না সব হয়েই যায়। কোনো দিন একটু এদিক ওদিক হয়। আর পরে বিকেল 4:30 থেকে 5:30 অবধি, যেই সময় আমার ফ্রেশ হয়ে ঘরে চলে আসা হয়। আমি আর ডাইরেক্ট জলটা আর পাই না। ওই রিজার্ভারের যে পাম্প বলছি, যে রিজার্ভারটা বসানো অনেক দিন আগেই বসানো হয়েছিল আমার শাশুড়ি মা থাকাকালীনই। ওনার যেহেতু একটু টয়লেটের সমস্যা ছিল, তো সেই জন্য উনি
বসিয়েছিলেন, তো যার জন্যে এখন আমার উপকার হচ্ছে। না হলে সেই বাইরে গিয়েই আমাকে বাসন কুসন মাজতে হতো। শাশুড়ি মা তো মায়ের মতন তো সব দিকেই খেয়াল রাখেন, তো এটা উনি করে দিয়েছিলেন বলে আজকে অনেক বড় সুযোগ সুবিধা মানে উপকার হচ্ছে, হাতের কাছে কলটা পাচ্ছি। আর রান্নাঘরে কলটা তো এই জন্যই তো বলছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম আমার রান্নাঘরে কল ছিল না, আমি বাইরে গিয়েই সব বাসন কুসন মাজতে হতো। নেহাতি এই করা হয়েছে বলে তাই। তো যাই হোক, গল্প করতে করতে আমার বাসি কাজও প্রায় শেষের দিক, ঝাড় দেওয়াও হয়ে গেল। এবারে ঘরটা মুছে আমি চলে যাব স্নান করতে। ঘর ঝাড় দিতে আর মুছতেই চলে যায় আমার 1 ঘন্টা, কারণ আমার ওই ঘর ঝাড় দেওয়া মানে যদি পায়ের তলায় ধুলো ধুলো থাকে না, আমার যেন অস্বস্তি লাগে। আর মোছাটা মনে হয় সারাদিন এই একবারই ঘরটা আমি একবারই ঘর ঝাড় দিই, একবারই মুছি। এবারে বর্ষাকালে তো যেহেতু ওপর থেকে জল পড়ে, সেই জন্য একটু আলাদা করে মুছতে হয়, বা হয়তো ঝড় হলো তখন হয়তো আলাদা করে ঝাড় দিতে হয়, কিন্তু প্রতিদিনের মতন ওই একবার করেই ঝাড় দেওয়া আর একবার করেই মোছা হয়। তো যেহেতু বৃহস্পতিবার, তার মানে তো বোঝাই যাচ্ছে কী পরিমাণ ব্যস্ততার মধ্যে আমরা থাকি এই বৃহস্পতিবারে। তো আমার তো রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 3টে দিনই যেন ব্যস্ততার মধ্যে থাকে। এই 3টে দিন আমি কোনো এক্সট্রা কাজ রাখি না। তাও তো কখনো কখনো এমন প্রয়োজন হয়ে যায় যে কাচাকুচিটা না করলে নয়, সেই জন্য কখনো কখনো সেই জন্য কাচাকুচিও করতে হয়। নাহলে আমি এই মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার থাকে কোমর পরিষ্কার করার, মাথায় সাবান দেওয়া, এগুলোর জন্যে আরও এক্সট্রা কাজ থাকে। এবারে সেই সব করতে গিয়ে রান্নার আরও দেরি হয়ে যায়, আর রান্নাঘর থেকে আসতে যেন আরও দেরি হয়ে যায়, মনে হয় যেন কতক্ষণে একটু ঘরে যাব। ইচ্ছাই করে না এই গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে। আমি তো মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটু ঘরে চলে আসি, যে একটুখানি ফ্যানের হাওয়া যদি পাই, একটু এসে ঘরে এসে আবারও এইভাবে তো আর কি হয় বলুন না, ওদিকে গ্যাস জ্বলবে আর আমি কি করে এসে ওই একটুখানির জন্য আসি, এসে আবারও রান্নাঘরে যাই, এই করি। মানে গরমে আর থাকা যায় না। এরপর তো আবার ওখানে বৃষ্টির জল পড়া শুরু হয়ে যাবে, শীতকাল, মানে পারা যায় না আমার রান্নাঘরে। আর আমার ঘরটা, এই যে ঘরটা আমি এখন মুছছি, সেই ঘরটাতে শীতকালে তো থাকাই যায় না। আমার একটা কথা বলি, তাহলে আপনাদের গল্প বলতে পারেন। আমার বিয়ের পরে এখানে এসে এই প্রথম বছরেই আমার স্পন্ডেলাইটিস হয়ে গেছিলো। আমি এই ঘরে থেকে থেকে এত ঠান্ডা, আসল কথা আমার এই ঘরের ওপরে না কাঁঠাল গাছ, তো কাঁঠাল গাছ বলে এত ঠান্ডা ঘরটা, আমার এইখানে এসেই স্পন্ডেলাইটিস হয়ে গেছিলো। আর স্পন্ডেলাইটিস তো একবার হলে সেই তো আর সারে না। তো সেই হিসেবে একটু ঠান্ডা পড়লেই, এমনকি বৃষ্টি পড়লেই আমার মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, এমনকি এখন তো পায়ে যে কী সমস্যা হয়েছে জানি না, পায়ে আমি ঠিকমতো হাঁটতেও পারি না, বেল্ট পরে থাকতে হয়, এরকম নানান রকম সমস্যার মধ্যে রয়েছি। আর এই গরিব মানুষের যদি রোগ ধরে বা শরীরে যদি রোগ বাসা বাঁধে, আর শরীরে রোগ বাসা বাঁধলে মানে গরিব আর বড়লোক বলে কিছু নয়, কিন্তু ওই যে অর্থটাই তো সব, তাই না? তো এবার গরিব মানুষের যদি রোগ বাসা বাঁধে, তারা তো ইয়ে করতে যায়, মানে এই টেস্ট করতে গিয়েই তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়, কারণ এক একটা টেস্টের এত খরচ হয়ে যায়। আর রোগ হলে কী করবে মানুষ, তাই না? যেই জন্য এইভাবেই চলে। আর সত্যি কথা বলতে পায়ের সমস্যাটাও আস্তে আস্তে কিছুদিন কম ছিল, এখন যেই আবার বৃষ্টি পড়ছে আবারও পায়ের সমস্যা হচ্ছে। মা বেল্ট কিনে দিয়েছিল বলে ওই জন্য আমি সারাক্ষণ ঘরে বেল্ট পরে থাকি। এতদিন ডান পায়ের সমস্যা হচ্ছিল, এখন আমি দেখছি বাঁ পায়েরও হচ্ছে। তো এখন আর ডান পায়ে পরছি না, বাঁ পায়ের পরছি। আবার তো কিছুদিন বাদে জামাই ষষ্ঠী আছে, মা তো নিমন্ত্রণ করেই দিয়েছে। আর জামাই ষষ্ঠী তখন মা যখন বলেছে অবশ্যই আমরা যাব, কিন্তু কথা হচ্ছে এই যে আবার পায়ে যন্ত্রণাটা শুরু হচ্ছে, সেই জন্যে মানে ঘরেই ঠিকমতো হাঁটতে অসুবিধা হয়, তো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি, যার জন্যে আমি আবারও বেল্ট পরাটা কিছুদিন বন্ধ রেখেছিলাম, কিন্তু আবারও বেল্ট পরাটা শুরু করে দিয়েছি। তাই এই করতে করতে আমার ইয়েও হয়ে গেল, মানে ঘর মোছাও হয়ে গেল। এবারে আমি যাব স্নান করতে। মানে স্নান করতে গেলে যেন মনে হয় আর বাথরুম থেকে বেরোতেই ইচ্ছা করে না, যে আর একটু থাকি, ইচ্ছাই করে না বাথরুম থেকে বেরোতে। যাই হোক, এক এক করে এই যে বললাম ঝাড় দিতে আর ঘর মুছতেই আমার চলে যায় এই দুটো কাজ করতেই 1 ঘন্টা মতন চলে যায়।
আর এইটা হচ্ছে এবারে স্নান টান করে পুজোর জোগাড়ে আমি চলে যাব। তার আগে তো আমার আজকে তো উঠোন ঝাড় দেওয়াই হয়নি। উঠোন ঝাড় দেওয়াতে আমি আরও আগেই করে নিই, কিন্তু ওই যে কোনো দিন এদিক ওদিক কাজের ওলটপালট যখন হয়ে যায় তখনই সমস্যা হয়। নাহলে উঠোনটা আসল কথা এদিকটা ফাঁকা থাকে, তো কেউ থাকে না বাড়িতে, তাই জন্যে আমি আগেই উঠোনটা ঝাড়টা দিয়েই নিই। মানে একা একা থাকি এদিকটাতে, একটু ভয় লাগে। তো যাই হোক, আজকে আর মানে ঝাড় দিতেই দেরি হয়ে গেছিলো। মাঝখানে একজন দাদাভাই এসেছিলেন সেই নারকেল পাড়ার জন্য। তো তার সাথে কথা বলতে বলতে তাকে বললাম যে তিনি যেন 1টার পরে আসেন, ওই সময় আমার কর্তামশাই থাকে, ওই 1টার পরে আসলে সেই এসব বুঝবে। তা সেই জন্যেই ওনাকে বললাম যে আপনি 1টার পরে আসুন। আর এই করতে গিয়েই একটা মানুষ আসে, তার সাথে তো দুটো কথা বলতে হয়। আর সকালের দিকে কেউ যদি আসে, কথা বলতে বলতে আরোই যেন কাজে। আসলে আমরা তো আমাদের আজকে বৃহস্পতিবারের পুজো তো দিলাম। গতকাল বাড়ি ছিলাম না, তো একদমই মানে সব ওলটপালট ছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে পুজো দিয়ে উঠতে এখন 11:30 বাজে। তো বৃহস্পতিবারে তো এমনিতেই পুজোটাও দেরি হয়, প্লাস যখন বাড়ি ছিলাম না, তাহলে বুঝতেই পারছেন বাড়ি না থাকলে মানে বাড়িঘর কীরকম হয়ে থাকে। তো সে একদম আগোছালো ছিল, সেগুলোকে রেডি করতে স্নান করেই ঘরে আসলাম 10টা। তারপরে পুজোয় বসলাম, পুজোয় বসতে জাস্ট পুজো দিয়ে উঠলাম। চলুন একবার দেখাই আপনাদের। পুজো দিতে বসেও যে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আসলে ফ্যান চালালে প্রদীপটাও নিভে যাবে, সেই জন্য আর পুজো দিতে গিয়ে ফ্যান আর চালানো হয় না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে, যদি একটু আপনারা কমেন্টে জানান, তো আরও ভালো করে নতুন কিছু শেখার। ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটিগুলোকে ঠিকঠাক করে নেওয়ার জন্য চেষ্টা অবশ্যই আমি 100% বলছি, অবশ্যই চেষ্টা করব। তো যদি সেরকম মনে হয় একটু অবশ্য কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ভিডিও করার সাহস আরও অনেকটা বেশি পাবো। আরও সুন্দর করে করার চেষ্টা করব, আরও সুন্দর করে বলার চেষ্টা করব। যদি আপনারা একটু জানান কোথায় কী ভুল ত্রুটি আছে তো নিশ্চয়ই সেটা জানি। তো যাই হোক, আর এই বৃহস্পতিবারে তো সত্যি একটু ব্যস্ততার মধ্যেই থাকে, সব বাড়ির দিদিভাইদেরই থাকে, কারণ এখানে পুজো দিতে অনেকটাই সময় লাগে। আর আমার তো কর্তামশাইয়ের দুধও আসে এই সময়, সেই হিসেবেতে মাঝে মাঝে আমি যখন বৃহস্পতিবার দিন পুজোয় বসি, কর্তামশাইকে আগে ফোন করে নিই কোনো দুধের গাড়ি আসবে না তো, মানে দুধের ভ্যান, জেনে তারপর পুজোয় বসি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।